নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। এই কথাটা আমি বারবার করে বলি, কিন্তু যেটা বলি না সে কথা বলার জন্য আজকের ভিডিও বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন প্রকৃত ইস্টবেঙ্গল সমর্থক হন, তবেই শুনবেন, নচেত বন্ধু আপনাকে আমি বলবো আপনি স্কিপ করে যান, আপনি শুনবেন না। এই ভিডিওর প্রত্যেকটা পদে পদে এমন কিছু তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আনোয়ার আলীকে শেষ পর্যন্ত মোহনবাগানে নিয়ে নিল, এটা সহ্য করব কি করে? সহ্য করার আর অনেকগুলো বিষয় রয়েছে বন্ধু, সেই বিষয়গুলোকে নিয়ে আমি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো। সব থেকে বড় কথা যেটা বলি বন্ধু, উত্তরপ্রদেশে প্রথমবার ডার্বি হলো, সেখানে ইস্টবেঙ্গল যথারীতি পরাস্ত হয়ে গেল। কেন বন্ধু? যে মোহনবাগান দল সুপার সিক্সে যাবে কিনা এখনো প্রশ্ন চিহ্ন আছে, সেখানে সর্বশক্তি দিয়ে একটা কথা, সত্য কথা আমাদের সকলকে স্বীকার করতে হবে, যেভাবে ইস্টবেঙ্গল টিম গঠন করেছে, যেভাবে কোচ নির্বাচন করেছে, মোহনবাগান করেনি। মোহনবাগান তার রিজার্ভ দলটাকে গুরুত্বই দেয়নি, কিন্তু সেখানেও কিন্তু অনেক প্রতিভাবান ফুটবলার ছিল। তারপরেও ইস্টবেঙ্গল ক্লাবকে হারতে হলো। বেনজস তিনটে মরশুম অতিক্রান্ত করলেন। বন্ধু, খারাপ লাগার কিন্তু বা প্রশ্ন তোলার বেশ কিছু জায়গা তৈরি হয়েছে। আমি সেই প্রশ্নে একদমই যাব না, আমি সরাসরি চলে যাবো ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্টবেঙ্গল ক্লাবের। আমি 24টা ফুটবলারের নাম আপনাদের কাছে তুলে ধরব। মোটামুটি একটা 30-31 জনের দল ইস্টবেঙ্গল নির্বাচন করে ফেলেছে, সেই দলটাই খেলবে ইন্ডিয়ান সুপার লিগ। অ্যালেক্সাজিকে নিয়ে কিন্তু একটা বড় তথ্য আপডেট আপনাদের সামনে তুলে ধরব। একটু ধৈর্য বন্ধু ধরতেই হবে, কিন্তু নালে কিন্তু এত বড় ফুটবলার সম্পর্কে, ইস্টবেঙ্গলের যোগদান সম্পর্কে কথা বলা যায় না। আমি তার আগে 24 জন ফুটবলার কথা বলবো। আপনারা অনেকেই বলবেন যে 24 জন ফুটবলারকে নিয়েই কি ইস্টবেঙ্গল মরশুম কাটাবে? না বন্ধু, সংখ্যাটা 30-31-এ পৌঁছাবে। ওই 30-31-এ পৌঁছাক বন্ধু, ওটা দল ভারী করার জন্য। আলটিমেট প্রথম একাদশ, তারপরে থাকবে আরো বাকি ফুটবলাররা, এই দিয়েই মোটামুটি ইস্টবেঙ্গল ক্লাবকে এটা মরশুম কাটাতে হবে। এবার আমি আপনাদের সামনে 24 জন ফুটবলারের নাম ঘোষণা করব। দয়া করে গুরুত্বপূর্ণভাবে একটু ধৈর্য ধরে শুনবেন বন্ধু। 24 জন ফুটবলারের নাম এবারে ইস্টবেঙ্গল স্কোয়াডের নাম ঘোষণা করছি। এর বাইরে যদি কোনো ফুটবলারের নাম আপনারা বলতে পারেন বন্ধু, আমি কান ধরে ক্ষমা চেয়ে নেব। গোলরক্ষক দেবজিৎ মজুমদার এবং প্রভসুকান সিং গিল। অনেকেই বলবেন কেন, আদিত্য পাত্র তো আছেই, ইস্টবেঙ্গল ক্লাব কি মাত্র 2টো গোলকিপার নিয়ে খেলবে? বন্ধু, আদিত্য পাত্র দুর্দান্ত পারফরমেন্স করেছেন কলকাতা লিগে, কিন্তু এই দেবজিৎ বা প্রভসুকানের মধ্যে যেদিকেও ব্যর্থ হয় তবে তার জায়গা খুলবে। আমি সেই যৎপর নাস্তি এই শব্দটা বাংলা মানে আমি ইস্টবেঙ্গল সমর্থককে জিজ্ঞাসা করলাম। কমেন্ট সেকশনে এসে বলবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় ইস্টবেঙ্গল কথাটা যারা বলেন না বন্ধু, তারা আদৌ ইস্টবেঙ্গল সমর্থক কিনা প্রশ্ন কিন্তু নানা মহল থেকে উঠে গেছে। নিজেকে প্রমাণ করুন আপনি প্রকৃতার্থেই একজন ইস্টবেঙ্গল সমর্থক। দেবজিৎ মজুমদার, প্রভসুকান গিল্লে, রাইট ব্যাক প্রভাত লাকড়া, মোহাম্মদ রাকিব, ডিফেন্সে 2 বিদেশি, হিজাজি মাহের, যিনি সদ্য র্যাঙ্কিং এ 68 নম্বরে থাকা জর্ডানের হয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। শুনলে অবাক হবেন বন্ধু, ইন্ডিয়ান সুপার লিগে জর্ডানের ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে পারফরমেন্স দেখেই তাকে নেওয়া হয়েছে। সঙ্গে আছেন আনোয়ার আলী। এই আনোয়ার আলীকে নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে। আমি আমার থাম্বনেলে লিখে দিয়েছি, আনোয়ার আলী চলে গেলেন মোহনবাগানে। বন্ধু, এর থেকে বড় ধাপ্পাবাজি, মিথ্যাবাজি শব্দ কিছু হয় না। তাহলে আপনারা বলতেই পারেন এমন কথা লিখলেন কেন? বন্ধু, লিখতে হয় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, যেটা সত্য সেটা প্রমাণ করার জন্য। মোহনবাগান সমর্থকরা যখন তাদের মতন করে একটা মিথ্যাচারণ, মিথ্যা ভাষণ দিনের পর দিন দিয়ে যাচ্ছেন, সেখানে একজন ইস্টবেঙ্গল অনুরাগী হিসাবে আমাকে সত্যটাকে আপনাদের সামনে তুলে ধরতেই হয়। আজকে ইচ্ছা করে বললাম, ক্ষমতা আছে বন্ধু আনোয়ার আলীকে মোহনবাগান নেবে, আপনারা কেন দুচ্ছাই করছেন না? জয় ইস্ট বেঙ্গল কমেন্ট সেকশন আপনি এক্ষুনি লিখুন বন্ধু, লিখে প্রমাণ করুন
যে আপনি ইস্টবেঙ্গল ক্লাবের। সোশ্যাল মিডিয়ায় শোনা গেছে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকই নাকি সব থেকে বেশি। বন্ধু, আমার ভিডিওতে বা অন্যান্য ভিডিও আমাকে দেখতে হয় একজন ইউটিউবার হিসেবে, সেখানে কিন্তু আমি একেবারেই বুঝতে পারি না যে সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল সমর্থকরা এতটাই অ্যাক্টিভ। যদি অ্যাক্টিভই থাকেন বন্ধু, তাহলে ক্ষুদ্র চ্যানেল যে কিনা ক্ষুদ্র ক্ষুদ্র করে ইস্টবেঙ্গল একটা বৃহত্তর পরিবার গঠন করার চেষ্টা করছে, কিছুই তো না বন্ধু। একটু ছুঁয়ে দিতেও কি পয়সা খরচ হয়ে বন্ধু? এভাবে অসহযোগিতা করবেন না। আসুন না বন্ধু, আমার জন্য না, ইস্টবেঙ্গল নামক মা বলেন তো, মায়ের সমর্থনে আজ প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক দলে দলে স্পোর্ট প্যাসিভ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আনোয়ার আলীকে নেওয়ার মতো ক্ষমতা কোনো সবুজ মেরুনের হয়নি, হবে না। শীর্ষকর্তা দেবব্রত সরকার দায়িত্ব নিয়েছিলেন পোড় খাওয়া। আমি তখনই বলেছিলাম যে পোড় খাওয়া দেবব্রত সরকার যখন গিয়েছেন তখন আনোয়ার আলীকে নিয়ে কোন একটা হিসাব চুক্তি হবে, ঠিকঠাক চুক্তি হয়ে গিয়েছে। ফেডারেশন পারেনি, মোহনবাগানের শত চেষ্টা সত্ত্বেও আজকে আনোয়ার আলী বন্ধু আমাদের ইস্টবেঙ্গল ক্লাবেরই অপরিহার্য ফুটবলার হিসাবে নির্বাচিত হয়েছেন। আপনারা অনেকেই বলতে পারেন যে 24 জন ফুটবলারের তালিকা আপনি প্রকাশ করবেন, তবে কন্টিনিউ বন্ধু, এখনো প্রকাশ করেনি। দুটো গোলরক্ষকের নাম শুধুমাত্র বলেছি। কালকে চলে আসবে রাইট ব্যাকের নাম। বিশ্বকাপার নাকি ইস্টবেঙ্গল ক্লাবে আসবে, এরকম একটা ভিডিও বন্ধু আমি বানিয়েছিলাম। আজকাল ইস্টবেঙ্গল ক্লাবকেও ইস্টবেঙ্গল সমর্থকরা বিশ্বাস করতে চায় না। ভালো ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব নেবে এটাও বিশ্বাস করে না। অ্যালেক্সাজি বিশ্বকাপারকে নিয়ে দুর্দান্ত তথ্য আপনাদের কাছে অতি অবশ্যই পরিবেশন করব। তবে আজকের দিনটা কিন্তু বন্ধু, ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে একটা শক্তিশালী দল গঠন করেছে,